আজ আমি বানাবো ড্রাই চিলি চিকেন। তার জন্য কিছু চিকেনের বডি পিস নিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য তাতে দিয়ে দিলাম ডিম, নুন, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে চামচের সাহায্যে মাখছি, তোমরা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারো। ঠিক এইভাবে মাখা হয়ে এলে এবার একটু অল্প তেল দিয়ে দেবো এর মধ্যে। তেলটা দেওয়ার জন্য চিকেন যখন ভাজবো খুব সুন্দর ভাজা হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। আধ ঘন্টার পর চিকেনগুলো পকোড়ার মতন ভেজে নিতে হবে। তার জন্য একটা কড়াইতে খানিকটা সাদা তেল নিয়ে তেলটা গরম হয়ে এলে একে একে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো একসাথে বেশি করে দেবো না, অল্প অল্প দিয়ে ভাজবো। ঠিক এরকম ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রেখে বাদ বাকি যে চিকেনগুলো আছে আবারও ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। ঠিক একইভাবে ভেজে নেবো, বেশি লালও করবো না আর বেশি হালকা করে ভাজবো না। এরপর আমি একটা সস রেডি করব। তাতে দিয়ে দেবো 2 চামচ টমেটো সস, 2 চামচ চিলি সস আর দিয়ে দেবো 1 চামচ সোয়া সস। ভালো করে গুলে নিতে হবে। এরপর যে চিকেন ভাজার পর যে তেলটা ছিল তার মধ্যে আদা কুচি, রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে চৌকো করে রাখা কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। এই সময় দিয়ে দিতে হবে নুন পরিমাণ মতন, চিনি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার যে সসটা রেডি করে রেখেছিলাম এটা আবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেলে ভেজে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলো এবার দিয়ে দেবো। চিকেনগুলো দেওয়ার পর আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এইভাবে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে বেশ একটুখানি রেখে দিয়েছিলাম গ্যাসের মধ্যে। এরকম ঠিক নাড়াচাড়া করেছিলাম মাঝে মাঝে। হয়ে গেল না কত সহজে ড্রাই চিলি চিকেন। কেমন লাগলো আজকে আমার এই সহজ রান্নাটা তোমাদের? জানি অনেকেই জানো এরকম, আমি কি করে করি সেটাই আজকে জানালাম তোমাদের।